কোরআন ছাড়া কোনো জিনিস আপনাকে হেদায়েতের রাস্তা দেখাতে পারে না। আল্লাহ বলেছেন হুদাল্লিন নাস, এই কিতাবটা আমি নাজিল করেছি মানুষের হিদায়াতের জন্য। একবার জোরে বলেন। শুধু মুসলমান নয়, শুধু হিন্দু নয়, জৈন নয়, খ্রিস্টান নয়, তাম পৃথিবীতে যত ধর্মাবলম্বী মানুষ রয়েছেন কোরআনের সংস্পর্শে আসলেই আল্লাহ বলেছেন হুদাল্লিন নাস। নাস আল্লাহ পাক এখানে আমভাবে ব্যবহার করেছেন, কোন জাতি কোন সম্প্রদায়কে ইন্ডিকেট করে আল্লাহ বলেননি। তাম পৃথিবীর মনুষ্য জাতিকে বলেছেন হুদাল্লিন নাস। কোরআনের কাছে যারা আসবে তারাই হেদায়েত পাবে। জোরে বলেন, একটু চিল্লে বলেন সুবহানাল্লাহ। তাহলে নবীর চেয়ে জ্ঞানী পৃথিবীতে আল্লাহ পাক আর কাউকে বানিয়েছে? জোরে বলেন। তাহলে নবী কি জানতেন না? আমি যদি কাফেরদের এই কথাটাকে অস্বীকার করি যে এক বছর তোমরা আমাদের প্রভুকে ইবাদত করবে আর এক বছর আমরা তোমার প্রভুকে ইবাদত করব, এটা যদি আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ অমান্য করি, তাহলে এই মুহূর্তে মক্কার কাফেরদের পক্ষ থেকে বিশাল একটা চাপ আমি মুহাম্মদ আমার উপরে আসবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা জানতেন যে আমার চাপের সম্মুখীন হতে হবে। তারপরে তার বিশ্বাস ছিল তাম পৃথিবীর শক্তি একদিকে হয়ে গেলেও আমার আল্লাহর রহম যদি আমি মুহাম্মদ আমার উপরে থাকে, পৃথিবীর কোনো মানুষ আমাকে ক্ষতি করতে পারবে না। একবার জোরে বলেন, একটু চিল্লে বলেন সুবহানাল্লাহ। বাপজি আমার, তাই ইজ্জত দেনেওয়ালা, অসম্মান করা, সম্মান দেওয়া, এই দুটোরই মালিক হচ্ছেন আমার আল্লাহ। এই ওয়াজ শুনে একজন প্রশ্ন করছে, হুজুর যে সম্মান দেনেওয়ালা তো যদি আল্লাহ হয়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে ক্ষমতার আসনে বসায় তাহলে নিশ্চিত আল্লাহ তাদেরকে অনেক সম্মানিত করেছে। বাপজি আমার, মনে রাখতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেছেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। আল্লাহ পাক যাকে দেন, যাকে চান তাকে বাদশাহিত্ব দান করেন। আল্লাহর ইচ্ছাই যদি হয়। একজন প্রশ্ন করেছেন, হুজুর তাহলে যারা দেশের মসনদে বসে আছে, ক্ষমতার আসনে বসে আছে, নিশ্চিত তারা সম্মানীয় ব্যক্তি, তাদেরকে আল্লাহ ভালো না বাসলে আর ক্ষমতার আসন কেন দিয়েছে? আপনি লক্ষ্য করে দেখুন, তার পরের আয়াতে বলেছেন অত ইজ্জু মান তাশা অত জিল্লু মান তাশা। তার মানে ক্ষমতার আসনে বসলেই যে আল্লাহ তাকে সম্মানিত করবেন এটা নয়। যুগে যুগে দেখেছেন আবু জাহাল ক্ষমতার আসনে ছিল, ফিরাউন ক্ষমতার আসনে ছিল, নমরুদ ক্ষমতার আসনে ছিল। আল্লাহ তাদেরকে ক্ষমতা চিয়াত্ত দান করেছিল, কিন্তু আল্লাহ তাদেরকে ইজ্জত দেয়নি, সম্মান দেয়নি। আর আল্লাহ যাদেরকে ভালোবাসেন তাদেরকে সম্মানের আপনার আসনের সাথে সাথে, বাদশাহিত্বের সাথে সাথে আল্লাহ তাদেরকে ইজ্জতটাও দিয়ে থাকেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যার নমুনা হযরতে দাউদ আলাইহিস সালাম, হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু, প্রত্যেকটা দেশের বাদশাহিত্ব তিনি করেছিলেন। আল্লাহ তাকে ক্ষমতা চিয়াত যেমন দিয়েছিলেন, সাথে সাথে আল্লাহ তাকে সম্মানীয় বানিয়েছিলেন। একবার জোরে বলেন, একটু চিল্লে বলেন সুবহানাল্লাহ। কি ক্ষমতার আসন আল্লাহ তাকে দিয়েছিলেন, কি ইজ্জত আল্লাহ তাকে দিয়েছিলেন। পৃথিবীতে তিনি দেশ পরিচালনা করতেন ন্যায় ইনসাফের সঙ্গে, ন্যায় বিচারক হিসাবে। তার কাছে কে টাকাওয়ালা, কে কালো, কে পরিষ্কার, কে ছোট পরিবারের, কে বড় পরিবারের, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে কোনো বাদ বিচার ছিল না। তার কাছে প্রত্যেকটা মানুষের সম্মান ছিল নাগরিক হিসাবে সমান। একবার জোরে বলেন, একটু চিল্লে বলেন সুবহানাল্লাহ। দেশের যারা নাগরিক, সে টাকাওয়ালা হোক আর গরিব হোক, দেশের যারা দায়িত্বের ক্ষমতায় থাকবে তাদেরকে হতে হবে ইমামুন আদিল। আল্লাহর নবী বলেছেন ওই ইমাম, ওই নেতা, ওই লিডার আল্লাহর আরশের ছায়াতলে স্থান পাবে যে কিনা হবে ইমামুন আদিলুন, ন্যায় পরায়ণ বাদশা, ন্যায় পরায়ণ নেতা। তুমি নেতা হয়ে ক্ষমতার আসনে বসে সবাইকে যদি সমান চোখে দেখতে না পারো, আল্লাহর কসম তোমাকে আল্লাহ যেমন দুনিয়াতে সম্মান দিয়ে চিয়াত দিয়েছে, কিয়ামতে কোটি কোটি মানুষের সম্মুখে তোমাকে বেইজ্জতি করে আল্লাহ জাহান্নামের আগুনে জ্বালাবে। অত সোজা নয়। দায়িত্ব পাওয়ার পরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক টাইম
এখনো 1.5 ঘন্টা। दरूद शरीफ अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना व अला आलि सय्यिदिना। सल्लल्लाहु अलैहि वसल्लम। बाबजी आमार एखुनी खबर पेलाम हुजूर আসরের নামাজের পর আসবেন স্টেজে। চাচা যান আসরের নামাজের সময় আসবে, তার আগে আমরা ইনশাল্লাহ আলোচনা চালাবো। আমাদের কাছে বক্তার অভাব নেই মাশাল্লাহ। স্টেজে যা বক্তা আছে যদি 2 ঘন্টা করে দেওয়া হয় 6 ঘন্টা পার হবে, কিন্তু তারপরেও একটা টার্গেট নিয়ে একটা সময় নিয়ে আলোচনা একটা বিষয়বস্তুর উপরে করছিলাম। প্রত্যেকটা বক্তার সময় বেঁধে দেওয়া হয় কেন? সেই সময়ের ভিতরে সে যেন তার বক্তব্যটা সমাপ্ত করতে পারে। তো আমার 2:30 পর্যন্ত সময় টার্গেট নিয়ে আলোচনা করছিলাম। এখন মনে হচ্ছে আরো আধ ঘন্টা একটু বাড়াতে হবে। বাপ আপনাদের কি অসুবিধা আছে নাকি? কার কার অসুবিধা আছে হাত তোলেন তো একটু দেখি। অসুবিধা নাই তো একটু 2 হাত তুলে তাকবীরে ধ্বনি দেন, নারায়ে তাকবীর। এই আওয়াজ দিলে হবে, আরো জোরে বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। आखिरी रसूल तुमी नबी अकराम, आखिरी रसूल तुमी नबी अकराम, तोमार कदमे मोर हजारो सलाम। नबी तोमार कदमे मोर हजारो सलाम। आखिरी रसूल तुमी नबी अकराम, आखिरी रसूल तुमी नबी अकराम, तोमार कदमे मोर हजारो सलाम। नबी तोमार कदमे मोर हजारो सलाम। बनेर हरिण आसमान जमीन सबाई तोमाय चिनेछे, सबाई तोमाय चिनेछे। ओई आकाशेर मेघमाला छाया तोमाय करेछे, छाया तोमाय करेछे। बनेर हरिण आसमान जमीन सबाई तोमाय चिनेछे, सबाई तोमाय चिनेछे। ओई आकाशेर मेघमाला छाया तोमाय करेछे, छाया तोमाय करेछे। मिसके आम्बर जार गाয়ের ওই ঘাম, মিসকে আম্বার যার গায়ের ওই ঘাম। তোমার কদমে মোর হাজারো সালাম। নবী তোমার কদমে মোর হাজারো সালাম। আখিরি রসুল তুমি নবী আকরাম, आखिरी रसूल तुमी नबी अकराम, तोमार कदमे मोर हजारो सलाम। नबी तोमार कदमे मोर हजारो सलाम। আবু বকর ওমর ওসমান সবাই তোমায় দিওয়ানা, সবাই তোমার দিওয়ানা। বুকে গরম পাথর বেলাল তবু নবীর ভোলে না, তবু নবীর ভোলে না। অন্তরে রেখেছিল নূর নবীর নাম, অন্তরে রেখেছিল নূর নবীর নাম। তোমার কদমে মোর হাজারো সালাম। নবী তোমার কদমে মোর
হাজারো সালাম। আখিরি রসুল তুমি নবী আকরাম, তোমার কদমে মোর হাজারো সালাম। নবী তোমার কদমে মোর হাজারো সালাম। বোরাক চড়ে দয়ার নবী মেরাজেতে গিয়েছে, মেরাজেতে গিয়েছে। স্বয়ং আল্লাহ পাকের সাথে নবীর কথা হয়েছে, নবীর কথা হয়েছে। জান্নাতের রুমে রুমে লেখা জাগার নাম, জান্নাতের ঘরে ঘরে লেখা জাগার নাম। তোমার কদমে মোর হাজারো সালাম। নবী তোমার কদমে মোর হাজারো সালাম। আখিরি রসুল তুমি নবী আকরাম, তোমার কদমে মোর হাজারো সালাম। নবী তোমার কদমে মোর হাজারো সালাম। আল্লাহুম্মা সাল্লি আলা, একটু মুহাব্বতে পড়েন বাবাজি। ওয়ালা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবজি আমার, আমি যে কথা বলছিলাম, তাহলে ভ্রাতৃত্ব বজায় রাখতে গিয়ে আপনার ধর্মের উপরে আঘাত করে আপনি কখনোই অন্য ধর্মের কোনো অনুষ্ঠানে যোগদান করতে পারবেন না। এ ফাইসালা কার? একবার জোরে বলেন, আরো জোরে বলেন। আল্লাহর ফাইসালা। কিন্তু সমাজের বুকে আজকে সত্যি দুঃখ লাগছে। মুসলিম দাবিদার, মুসলিম ঘরে জন্ম নিয়েছে, তারপরেও আনন্দের সঙ্গে উল্লাসের সাথে ওই সমস্ত অনুষ্ঠানে যোগদান করছে। রিসেন্ট আপনারা সকলেই জানেন, এটা হচ্ছে একটা ভাইরাল খবর, আপনারা সবাই জানেন যে মুসলমানদের একটা পুরাতন মসজিদ, যে মসজিদটার নাম হলো বাবরি মসজিদ। বাপ, আপনারা জানেন তো নাকি? বাবরি মসজিদ যেখানে ছিল, যে কোনো প্রসেসেই হোক, আমরা হাইকোর্টের যে ফাইসালা সেটাকে সম্মান রেখেই বলছি, মসজিদটার মসজিদের জায়গায় নাই, সেখানে মন্দির তৈরি হয়েছে। ভারতের জমিনে, ভারতের জমিনে একটা মন্দির কেন যদি শত শত কোটি কোটি মন্দির তৈরি করে, কোনো মুসলমান একবারও কোনো রকম বাধা, কোনো রকম প্রতিবাদ করবে না। কেন? যার যার ধর্মের উপাসনালয়ে গিয়ে ধর্মশালা তৈরি করে সেখানে ইবাদত করবার অবশ্যই তার আপনার দেশ থেকে পারমিশন দেওয়া আছে, তার জন্য এটা ছাড় দেওয়া আছে। কিন্তু একটা মন্দির, একটা মসজিদ, সেটা যদি মুসলমানদের উপাসনালয় ভেঙে দিয়ে হয়, সেটা মুসলমানের কলিজায় আঘাত লাগবে না? লাগবে না? জোরে বলেন, এটা আওয়াজ দিয়ে বলেন। বাবরি মসজিদকে ভেঙে দিয়ে মন্দির হয়েছে, কষ্টটা আমাদের এখানেই। আর সেই বাবরি মসজিদ ভেঙে যেখানে আল্লাহর ঘর, যেখানে নিয়মিত আজান হয়েছিল, বাদশাহ বাবর জানার অনুমতিতে যিনি তানার পীর সাহেবের শরণার্থে ওই মসজিদটাকে বানিয়েছিলেন, বাবরি মসজিদ। বাদশাহ বাবর মোগল সাম্রাজ্যের যিনি বাদশাহ ছিলেন, ওনার পীর সাহেব ওই জায়গাটায় অযোধ্যায় ওই জঙ্গলে বসে বসে ইবাদত বান্দিগি করতেন। তানার ইন্তেকালের পরে বাদশাহ বাবর ওনার পীর সাহেবের স্মরণে ভালোবাসায় মসজিদটাকে নির্মাণ করেছিল। বাপ, সেই মসজিদটা ভেঙে মন্দির হয়েছে। আমাদের কষ্ট এই জায়গায়, আরো কষ্ট লাগে যখন ওই মন্দিরটা নির্মাণ হলো, ওই মন্দিরে যোগদান দিয়েছে আমাদের মুসলিম ঘরের অনেক। দেখেছেন আপনারা, সোশ্যাল মিডিয়াতে দেখেছেন, শবনাম নামের একটা মহিলা, ও মুম্বাই থেকে হাঁটতে হাঁটতে মন্দিরে এসে যোগদান করেছে, বলছে আমার নাম মুসলিম। আপনারা বলেন, কোন মুসলমান কি তার ধর্মের উপরে আঘাত করে ভিন ধর্মের কোন উপাসনালয়ে যেতে পারে কি? জোরে বলেন, একটু জোরে বলেন। বাপ আমার,
আমি যে কথা বলছিলাম, তোমার চাষের জমির সাথে চাষের জমি থাকতে পারে, টালির সঙ্গে টালি মিলে থাকতে পারে, ছাদের সঙ্গে ছাদ মিলে থাকতে পারে, একই সঙ্গে ব্যবসা বাণিজ্য আমরা করতে পারি। তাই বলে এটা নয় যে আমার ধর্মকে আমি ছোট করে তোমার ধর্মের কোনো অনুষ্ঠানে যোগদান করব। তুমিও আসবে না, আমিও আসবো না। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিনে ফাইসাল আল্লাহ 1400 বছর আগে কোরআনের ভিতরে করে দিয়েছেন। আজ যদি কোনো মানুষ মনে করে ফাইসাল আমি কেটে দেব, সম্ভব? একটু জোরে বলেন। তিনটেই? আচ্ছা আচ্ছা আচ্ছা, আবার এখনই খবর পেলাম হুজুর 3টেই আসবেন 15 মিনিট পর ইনশাল্লাহ। আপনারা যারা এখন এদিক ওদিকে ঘোরাঘুরি করছেন সকলে পাক মাহফিলে চলে আস। আব্বা ভাইজানেরা, নওজওয়ানেরা, তরুণেরা, যুবকেরা, এ রাসূলুল্লাহ দিওয়ানারা, দুনিয়া জমিনে হলাম আমরা আল্লাহ পাকের বান্দা। আল্লাহ আমাদের খালিক, আল্লাহ হলেন আমাদের তৈরি করনে ওয়ালা, আল্লাহ হলেন আমাদের স্রষ্টা, আর আমরা হলাম মাখলুক। আল্লাহ পাকের গোলামি, আল্লাহ পাকের দাসত্ব দুনিয়া জমিনে আমাকে আপনাকে করা লাগবে। এ নওজওয়ান তরুণেরা, এ রাসূলুল্লাহ দিওয়ানারা, তাই দুনিয়া জমিনে আমরা যারা আল্লাহর বান্দা বলে নিজেকে দাবি করব, আমার আল্লাহ পাক কোরআনের ভিতরে হাবিবকে দিয়ে আল্লাহ মেসেজ দিয়েছেন, বার্তা দিয়েছে। আমার হাবিব, দুনিয়ার যে সমস্ত কুফার আপনার কাছে গিয়ে আপনার সঙ্গে যারা চুক্তিবদ্ধ হতে চায়, 1 বছর আপনি তাদের দেব দেবীকে পূজা করবেন, আর 1 বছর তারা আমি আল্লাহ মাকে ইবাদত করবে। হাবিব, আপনি জানিয়ে দেন লা আবুদু মা তাবুদুন, আমি নবী আবুদু ইবাদত করি না। আল্লাহ পাক এখানে মুজারা সিগা ব্যবহার করেছে। মুজারা সিগা যদি কোনো আরবি কিতাবের ভিতরে আসে, আলেম উলামারা ভালো জানবে। মুজারা সিগার মানেটা হয় লা আবুদু, আমি নবী করছি না, ভবিষ্যতেও করব না। অর্থাৎ আল্লাহ নবী শিক্ষা দিয়ে গেলেন, আমি যেমন আজকে যুগে তোমাদের দেব দেবীর পূজা করছি না, ভবিষ্যতেও আমি নবী করব না। কিন্তু নবী তো দুনিয়া জমিনে আর নাই, কিন্তু কোটি 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহর অনুসারী দুনিয়া জমিনে আছে না নাই? জোরে বলেন। এ নওজওয়ান তরুণেরা, কি দুনিয়া জমিনে দুনিয়া যতদিন থাকবে, পূর্ব আকাশে সূর্য উদিত হবে, পশ্চিমে অস্ত যাবে, ততদিন পর্যন্ত কোন মুসলমান আল্লাহকে বাদ দিয়ে অন্য কোন ধর্মের দেব দেবীর সম্মুখে গিয়ে মাথা নত করতে পারবে না। আর যদি কেউ নিজের ধর্মকে ছোট করে অন্য ধর্মের কোন দেব দেবীর সম্মুখে মাথা নত করে, আল্লাহর ভাষায় সে হয়ে যাবে মুশরিক। আমার আল্লাহ বলেছেন ইন্নাল মুশরিকিনা নাজাসুন, মুশরিকরা হলো দুনিয়া জমিনে অপবিত্র। দুনিয়া জমিনে যারা মুশরিক তারা হলো অপবিত্র। এ নওজওয়ান তরুণেরা, আর কোন মানুষ যদি শিরক করার পরে বিনা তাওবাতে মারা যায়, আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। এ নওজওয়ান তরুণেরা, আমার আল্লাহ পাক দুনিয়া জমিনে সমস্ত মানুষ দিগকে ডেকে বলেছে, দুনিয়াতে কোন পাপী যদি শিরকের গুনাহ বাদ দিয়ে দুনিয়া জমিন থেকে মারা যায়, ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, আমার আল্লাহ চাইলে তাকে maaf করে দিতে পারেন, আল্লাহ চাইলে তাকে সাজা দিতে পারেন, ক্ষমা করে দিতে পারেন। কিন্তু কোন মুশরিক, কোন শিরক করনে वाला দুনিয়া জমিন থেকে যদি শিরক করা অবস্থায় বিনা তাওবাতে দুনিয়া থেকে মারা যায়, আমার আল্লাহ তার গুনাহটা লা ইয়াগফিরু, ক্ষমা করবে না। এ নওজওয়ান তরুণেরা, হে রাসূলুল্লাহ দিওয়ানারা, তাই দুনিয়াতে যতদিন আমরা বাঁচবো ইবাদত করব, আমাদের মাথাকে নত করব একজনের সামনে। তিনি কে? জোরে বলেন, আর জোরে বলেন, তিনি কে? আল্লাহ। আল্লাহ ছাড়া আমাদের পৃথিবীর জমিনে আর কোনো মাবুদ নাই। আল্লাহকে ছাড়া আমরা কাউকে ভয়ও পাই না। ইবাদত যদি করতে হয় যে আল্লাহ আমাদেরকে খাওয়াই পড়াই, সেই আল্লাহরই করব। রাজি আছেন ইনশাআল্লাহ? এ নওজওয়ান তরুণেরা, এ রাসূলুল্লাহ দিওয়ানারা, তারপরেও নবী যখন এই কথাটা কাফেরদের মাঝে প্রচার করে দিলেন,
দিলেন যে তোমাদের ধর্ম তোমাদের কাছে, আমাদের ধর্ম আমাদের কাছে। নবীর সঙ্গে তারা যখন এই কথার সঙ্গে একমত হতে পারল না, তারা চিন্তা করলো মুহাম্মাদুর রাসূলুল্লাহকে যদি দুনিয়া জমিনে বাঁচিয়ে রাখা যায়, দুনিয়াতে যদি বাঁচিয়ে রাখা হয়, আস্তে 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 আমাদের দলের লোকগুলো মুহাম্মাদের অনুসারী বেড়ে যাবে, মুহাম্মাদের দলে অনেক লোকসর বেড়ে যাবে। ওই সময়তে কাফের মুশরিকেরা চিন্তা ভাবনা করে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়া জমিন থেকে একেবারে নাস্তানাবুদ করবার প্ল্যান করলো, পরিকল্পনা করলো। কিতাবের ভিতরে লেখা আছে, এ নওজোয়ান তরুণেরা, রাসূলুল্লাহ দিওয়ানারা, আল্লাহর নবী যখন নামাজে গিয়ে সিজদাতে পড়ে গেছে, ওই সময়তে মক্কার কুফারে কুরাইশেরা দেখতে পেল যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ নামাজ পড়বার জন্য সিজদায় অবনত হয়েছে। ওই সময়তে বলল, কে এমন আছো এই উটের নাড়ি বুড়ি, পচা নাড়ি বুড়িগুলো নিয়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহ শরীরের উপরে চাপিয়ে দিয়ে আসবে, তাতে মুহাম্মাদুর রাসূল যদি দুনিয়া থেকে মারা যায় তাহলে কাফেরদের লাভ আছে। এ নওজওয়ানেরা, ওই সময়তে কাফেরদের ভিতরে একজন কপাল পাটা রাজি হয়ে গেল। আল্লাহর নবী যখন নামাজে সাজদারত অবস্থায় রয়েছে, উটের পচা নাড়ি বুড়িগুলো নিয়ে আল্লাহ রাসূলের শরীরের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে। এ নওজওয়ান তরুণেরা, এ রাসূলুল্লাহ দিওয়ানারা, আল্লাহর নবী সাজদাতে পড়ে আর উঠতে পারে না। কারণ একটা উটের ভুড়ি যদি, সমস্ত ভুড়িটা যদি মানুষের শরীরের উপরে চাপিয়ে দেওয়া হয়, আপনারা বলেন ওই উটের ভুড়ি সরিয়ে কি ওটা সম্ভব হবে? অনেক ভারী। একটা গরুর থেকে আরো উটের ভুড়ি অনেক বেশি ভারী হবে। ভুড়িটা চাপিয়ে দেওয়া হলো। দূর থেকে আম্মাজান ফাতিমাতুজ জাহরা তিনি দেখতে পেলেন আমার আব্বা সাজদাতে পড়ে আছে, আর পচা নাড়ি ভুড়ি উঠে আমার আব্বার শরীরের উপরে চাপিয়ে দেওয়া। মা ফাতিমা এসে সঙ্গে সঙ্গে আল্লাহর নবীর শরীরের উপর থেকে উটের নাড়ি ভুড়িগুলোকে সরিয়ে দিলেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। বাপ আমার, আল্লাহর নবী নামাজ প্রতিষ্ঠিত করবে, নামাজ পড়বে, দ্বীন ইসলামকে প্রচার করবে। এর কারণে আল্লাহর রাসূলকে নানান দিক থেকে প্ল্যান করে মারবার পরিকল্পনা করেছিল, কিন্তু তারপরেও আল্লাহর একত্ববাদকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য রাসূলুল্লাহ জানকে বাজি রেখে এই কোরআনের প্রচার, আল্লাহর মনোনীত দ্বীনের প্রচার মানুষের কাছে পৌঁছে দিয়েছিলেন। জোরে বলেন, নবী পিছু পা হয়নি, কখনো পিছু পা হয়নি। আজ আমরা যারা সেই রাসূলুল্লাহর উত্তরসূরি, আমরা যারা রাসূলুল্লাহর উম্মত বলে দাবিদার, আমাদেরকে একটু খেয়াল করতে হবে না যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ তিনি কিভাবে জীবন যাপন করেছেন আর আমি আপনি কিভাবে জীবন যাপন করছি। একদিক থেকে তিনি ধর্মের ব্যাপারে কোনো মানুষের সঙ্গে তিনি কখনো আপোষ করেনি। ধর্মের ব্যাপারে আপোষ চলবে না। তোমার খাওয়া হচ্ছে না, মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে কেউ খাবার চাইলে তিনি কখনো দেখতেন না যে এই লোকটা আমার দলের লোক কিনা। সে ক্ষুধার্ত হলে নবী বলেছে ক্ষুধার্তকে তোমরা খানা খাওয়াও। জোরে বলেন, একবারও দেখবে না সে হিন্দু না খ্রিস্টান না জৈন না বৌদ্ধ, দেখার দরকার নাই। সে যদি মানুষ হয়, আল্লাহ সৃষ্টি হয়, তাকে তোমরা খাবার দাও। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আপনার কাছে কোনো মানুষ বিপদে পড়ে এসছে, বিয়ে হচ্ছে না, টাকা পয়সা জোগাড় করতে পারছে না, সে অন্য ধর্মের, একবার আপনি তাকে ধর্ম জিজ্ঞাসা করবেন না, সাহায্য করবার জন্য আপনি তাকে দিয়ে দেন, অসুবিধা। কিন্তু ধর্মের ব্যাপারে তোমার সঙ্গে আপোষ চলবে না। এই জন্য মানুষ একটা সময় মুহাম্মাদুর রাসূলুল্লাহকে ভুল বুঝলেও তারা কিন্তু মনে মনে জানতো যে মুহাম্মদ একজন সৎ নেতা, সৎ লিডার। তাই মক্কার মানুষেরা তাদের সোনা, তাদের টাকা পয়সাগুলো তাদের দলের নেতার কাছে গচ্ছিত না রেখে মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে তারা আমানত হিসাবে রেখে দিতেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। কতটা বিশ্বাস নবীর উপরে না থাকলে ভিন্ন ধর্মের লোকগুলো তাদের টাকা পয়সা মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে রেখে যায়। এর প্রমাণটা পাওয়া গিয়েছিল সেই দিন যেদিন আল্লাহর আদেশে আমার আপনার হাবিব মক্কাতুল মুআজ্জামা থেকে মদিনায় হিজরত করবার প্ল্যান করলেন। রাত্রে বেলা হযরতে আলীকে আল্লাহর রাসূল ডাক দিলেন।
কিতাবে ভিতরে লেখা আছে আমার আপনার নবী আমার আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার হযরত আলীকে নিজের কক্ষে ডাক দিলেন, হে আমার জামাতা আলী, ও আমার জামাতা আলী, তুমি জানো নিশ্চয়ই জানো যে আমি আল্লাহর আদেশে রাতের অন্ধকারে রাতের গভীরে আমি মক্কা থেকে বিদায় নিয়ে মদিনা শহরে হিজরত করে চলে যাব। বাবা আলী, এ বাবা আলী, কিন্তু আমি নবী, আমার কাছে মক্কার অনেক মানুষের টাকা পয়সা আপনার সোনা দাইনা সোনা গহনা আমার কাছে আমানত রয়েছে। এ বাবা আলী, এই টাকা পয়সা সোনা গহনাগুলো আমি তোমার কাছে আমানত রেখে গেলাম। আগামীকাল সকালবেলা নাম ধরে ধরে তুমি মানুষের কাছে টাকা গহনাগুলো পৌঁছে দেবে, পয়সাগুলো পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবে। এ বাবা আলী, আমি রাতের অন্ধকারে বিদায় নিয়ে মদিনাতে চলে যাব। হে আলী, তুমি আমার চাদর মোবারকটাকে মুড়ি দিয়ে আমি রাসূলুল্লাহ আমার তুমি কক্ষে শয়ন করবে, আমার ঘরেতে তুমি ঘুমিয়ে থাকবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কথা মতো আল্লাহর হাবিবের চাদর মোবারকটা মুড়ি দিয়ে আল্লাহর নবীর ঘরেতে শুয়ে গেলেন। এ নওজোয়ান তরুণেরা, কিতাবের ভিতরে লেখা আছে আল্লাহর আদেশে নবী আমার রাতের গভীরে কখন কাফেরদের চোখ ফাঁকি দিয়ে মক্কা থেকে মদিনায় চলে গেলেন। কাফের মুশরিকেরা নবীকে দেখতে পেল না। একবার জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। নবী যখন মদিনায় চলে গেলেন রাতের আধারে, সকালবেলা হযরত আলী হুজুর যখন তিনি নিজের ঘর থেকে উঠলেন, আল্লাহর নবীর জায়গা থেকে হযরত আলী যখন উঠলেন, ওই সময়তে কাফের মুশরিকেরা ডেকে বলে, হে আলী, এখানে তোমার শ্বশুরতা মুহাম্মাদের থাকার কথা, মুহাম্মাদুর রাসূল এখানে নাই কেন? তুমি এখানে কি করছো? ওই সময় হযরত আলী ওই সময় মক্কা মানুষদেরকে ডাক দিয়ে বলেছিল, হে মক্কার মানুষেরা, আল্লাহর নবী আমাকে কিছু জিনিসের আমানত দিয়ে এখানে শুইয়ে রেখে গেছে, আর নবী আমার রাতের অন্ধকারে মদিনায় পাড়িয়ে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এ নওজোয়ান তরুণেরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, হে পৃথিবীর মুসলমানেরা, হে পৃথিবীর মানুষেরা, শোনো শোনো, আমি আলী এই রাত্রিতে যতটা আরাম করে আমি ঘুমিয়েছি, ইতিপূর্বে আমি আলী এমন আরাম করে কোনো রাতে ঘুমাই না। জোরে বলেন কারণটা কি? ওই সময় হযরত আলী হুজুর বলেছিলেন, হে পৃথিবীর মানুষেরা শোনো, কেননা আমি যখন রাত্রে বেলা শয়ন কক্ষে গিয়ে আমার বিছানাতে শুয়ে যেতাম, আমার মনে বিশ্বাস হতো না আগামীকাল উঠে ফজরের নামাজ আবার পড়তে পারবো কি পারবো না। এটাই হয়তো আমার জীবনের শেষ নামাজ। আমার একটা পেরেশানি কাজ করতো। হে পৃথিবীর মানুষেরা, কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমাকে বলেছিল, বাবা আলী, আগামীকাল সকালবেলা মালগুলো তুমি কাফেরদের কাছে পৌঁছে দেবে, আমি আলী বুঝে গিয়েছিলাম কালকে সুবহে সাদিক না হওয়া পর্যন্ত আমি আলী মারা যাচ্ছি না। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো একটু জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার ওই কাফের মুশরিকদের নামগুলো ধরে ধরে আল্লাহর রাসূলের কাছে আমানতকৃত জিনিসগুলো সবার কাছে তিনি বিলি করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এ নওজোয়ান তরুণেরা, এ রাসূলুল্লাহ দিওয়ানারা, তাহলে নবী তো মনে করলে তাদের মালগুলো গভীর রাত্রে পাচার করে দিতে পারতেন। জোরে বলেন, নবীকেই তারা দেখতে পায়নি, সেখানে রাসূলুল্লাহ কিন্তু কি করলেন? আমানতের খিয়ানত করলেন না। কেন? যারা আমানতের খিয়ানতকারী আল্লাহ তাদেরকে ভালোবাসে না। ফার্সিতে একটা কথা আছে, যারা আমানতে খিয়ানতে মাকুন, আমানতে কখনো খিয়ানত করা জোরে বলেন যাবে না। সেটা মালের আমানত হতে পারে, কথার আমানত হতে পারে, দায়িত্বর আমানত হতে পারে, যে কোনো জিনিসের আমানত। আপনি যদি আমানতের জায়গাতে থাকেন তাহলে ওই আমানতের খিয়ানত আপনি করতে পারবেন না। করলে গুনাহগার হয়ে যাবেন, মস্ত বড় গুনাহগার, মস্ত বড় পাপী আপনি হয়ে যাবেন।
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তামাম পৃথিবীর মানুষকে এ শিক্ষা দিয়ে গেছেন। তাই যদি কাউকে অনুসরণ করতে হয়, লিডার হিসাবে, নেতা হিসাবে কাউকে যদি মানতে হয়, দা প্রফেট মুহাম্মদুর রাসূলুল্লাহ কি আমরা মানব? জোরে বলেন ইনশাআল্লাহ। জোরে বলেন না ইনশাআল্লাহ। একমাত্র পৃথিবীতে একমাত্র একজনই নেতা আছেন যিনি মানুষের কথা চিন্তা করে গেছেন, করেছিলেন, করে গেছেন এবং এখনো পর্যন্ত তিনি তার উম্মাত উম্মাতানির কথা চিন্তা করছেন, কিয়ামতের দিবসেও করবেন। একবার জোরে বলেন, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ছাড়া পৃথিবীর কোনো নেতাকে ধরে আর নাজাত পাওয়া যাবে না বাপ আমার। তাই আল্লাহ রসুলের দেখানো পথকে আমাকে আপনাকে মানতে হবে। রসুলুল্লাহর নিয়ম অনুযায়ী, রসুলুল্লাহ দেখানো মত অনুযায়ী যারাই দুনিয়াতে নেতৃত্ব দেবে তাদেরকেই অনুসরণ করতে হবে। হোক সে আলেম, হোক সে ইমাম, হোক সে গ্রামের একটা ছোট্ট মানুষ, যেই হোক না কেন, সে যদি কোরআন হাদিস দিয়ে মানুষকে আহ্বান করে তার সহযোগিতা করতে হবে। যদি না করেন তাহলে কোরআন বিরোধী, অর্থাৎ যেমন আবু জাহাল, আবু লাহাব আল্লাহ রসুলকে কোরআনের হুকুমাত সমাজের বুকে প্রতিষ্ঠিত করতে দিত না, আপনিও কিন্তু তাদেরই অন্তর্ভুক্ত, তাদেরই দলভুক্ত হয়ে যাবেন। সাবধান মুসলমান। তাই যতদিন বাঁচব আল্লাহর ইবাদত করব, কোরআনকে কিতাব হিসাবে মানব, আর রাসূলুল্লাহকে নেতা হিসাবে মেনে আমাদের জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আমরা দুনিয়া জমিনে বেঁচে থাকতে চাই। জোরে বলুন ইনশাআল্লাহ।